হ্যালো ভিউয়ার্স, সকলকে তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতনই আজও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনাদের সঙ্গে আমি রয়েছি মোহাম্মদ তহিদুল ইসলাম। আজ আমরা যে টিউটোরিয়ালটি আপনাদের জন্য রেখেছি সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর দ্বিতীয় ক্লাস। আর এই দ্বিতীয় ক্লাসে আমরা বাদবাকি যে বিষয়গুলো আমাদের বাকি রয়েছিল, যে বিষয়গুলো আমাদের জানতে বাকি ছিল, সেই বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কাজটি শুরু করি। তো আমি ডিরেক্ট আমার ব্রাউজারে চলে আসছি। আসার পর এখন আমরা আমাদের কাজগুলা কিন্তু আমরা করব। তো এখন কথা হচ্ছে যে যারা এই আজকের এই দ্বিতীয় নাম্বার ক্লাসটি যারা দেখছেন প্রথম এসে, তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের ইনস্টাগ্রাম মার্কেটিং এর যে ভিডিও আমরা আপলোড করেছি সেই প্রথম ক্লাসটি অবশ্যই দেখে আসুন। তাহলে আপনারা এই দ্বিতীয় ক্লাসটি আপনাদের জন্য সহজ হয়ে যাবে এবং সহজেই বুঝতে পারবেন। আর যারা অলরেডি দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এই দ্বিতীয় ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখুন। তো কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট চলে যাই। আমরা গতদিন কিন্তু আমরা এই অপশনটি করে রেখেছিলাম যে আমরা কিভাবে ফোন মোডের মাধ্যমে আমরা আমাদের এই পেজকে মানে এই অ্যাকাউন্টকে সুন্দরভাবে আমরা কি করতে পারি, যে ডিজাইন করতে পারি, মানে প্রফেশনাল ভাবে আমরা তৈরি করতে পারি। তো এখন কথা হচ্ছে কি যে আমরা আজ টোটাল ওভারভিউ সম্পর্কে ইনস্টাগ্রামের এই বিষয়গুলো সম্পর্কে জানবো। তো আমি প্রথমেই দেখাবো যে ফোন মোডের মাধ্যমে আমরা কিভাবে দেখতে পারি। তো প্রথম যে অপশনটি রয়েছে এখানে দেখেন, এখানে আপনারা অলরেডি জানেন যে এটি একটি ইসের আইকন, কি বলে এটাকে, যে হচ্ছে সেটিংস আইকন। তো আপনারা চাইলে এখান থেকে সেটিংস এর উপরে ক্লিক করে সেটিংস এ যেতে পারবেন। এরপরে যে অপশনটি রয়েছে এখানে এটাকে বলে ইউজার নেম। তো এখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে এটার উপরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখানে লগ ইন লগ আউট, মানে আমি গত একদিন বলেছিলাম যে সুইচড অ্যাকাউন্ট থাকবে, যে আপনাদের যদি আরো অ্যাকাউন্ট থাকে সেটা দেখাবে, এছাড়াও লগ আউট করতে পারবেন। তো তারপরে রয়েছে একটি মানুষের আইকন, এরপরে রয়েছে প্লাস। তো এর মানে অবভিয়াসলি আমরা জানি যে এর মানে হচ্ছে আমরা ফলোইং পাঠাতে পারি। তো ফলোইংটা কি আমরা অলরেডি জানি, আবার ফলোটা কি আমরা জানি। তো এই ব্যাপারটি সম্পর্কে ধারণা দিতে গেলে একটু নিচে এসে দেখি যে এখানে 54 ফলোয়ার্স আর 26 ফলোইং, অর্থাৎ আমরা এই প্লাসের মাধ্যমে আমরা এখান থেকে যে ফলো করব এটা আমাদের এই যে 26 জন যেটা রয়েছে 26, এটা বাড়তে থাকবে, মানে ফলোইং হতে থাকবে। এবং কেউ যদি আমাদেরকে ফলো করে জাস্ট সেম ভাবে সেটা হচ্ছে ফলোয়ার্স হিসাবে আমাদের এখানে কাউন্ট হবে। ওকে, তাহলে আপনারা এই প্লাসের মাধ্যমে ফলোইং করতে পারবেন। ওকে, এরপরে রয়েছে আপনার ইউজার নেমটি এখানে দেখাচ্ছে। এরপরে রয়েছে এডিট প্রোফাইল নামে, তো আমরা অলরেডি দেখে ফেলেছি কিভাবে এই এডিট গুলো করব। এরপরে দেখেন এখানে রয়েছে 0 পোস্ট এত ফলোয়ার্স ফলোইং। তো ফলোয়ার্স ফলোইং সম্পর্কে অলরেডি আমরা জেনে গেছি আর আপনারা আগে থেকেই জানেন। এরপর রয়েছে পোস্ট। তো পোস্ট এখানে 0 পোস্ট রয়েছে, মানে কি আমরা এই অ্যাকাউন্টের আন্ডারে এখনো কোনো পোস্ট করি নাই। তো যখন আমরা এই অ্যাকাউন্টের আন্ডারে পোস্ট করব তখন এখানে দেখাবে লাইক। আপনাদের যদি আমি দেখাতে চাই কোনো একটি অ্যাকাউন্টে আমরা প্রবেশ করে দেখাই, আমার অ্যাকাউন্টে চাইলেও আমি যে দেখাতে পারি। তো দেখাই যে এখানে একটি অ্যাকাউন্টে দেখেন এই যে পোস্টগুলো করা হয়েছে এখানে কিন্তু সেই পোস্ট কিন্তু এখানে দেখাবে। পোস্টটা দেখছেন, এই যে পোস্ট, এটার মানে হচ্ছে পোস্ট, অর্থাৎ আমাদের এখানে যে পোস্টগুলো থাকবে এইখানে ক্লিক করলে সেই পোস্টগুলো আমরা দেখতে পারবো। ওকে, এরপরে রয়েছে দেখেন এখানে যে অপশনটি রয়েছে এটা রিলস ভিডিওগুলো দরকার হতে হয়। এরপর রয়েছে এই যে অপশনটা, এটার মানে হচ্ছে সেভ, যে আমরা কোনো ব্যক্তির দেখা গেল সে আমরা একটি এখানে দেখাই যে আমরা এই পোস্টটিতে আমাদের খুব ভালো লেগেছে, এটাকে আমরা সেভ করে রাখতে চাই। ওকে, তো আমরা ডাইরেক্ট সেভ করতে পারি কিভাবে, এই যে আইকনটা দেখছেন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কি এখানে এই অপশনে ক্লিক করলে এখানে দেখাবে যে আমরা অমুকের পোস্টটি আমরা খুব সুন্দর লেগেছিল, এই কারণে আমরা এখানে সেভ করে রাখছি। ওকে, তাহলে এই অপশনটিতে ক্লিয়ার। আমরা কিন্তু এগুলো সম্পর্কে জানাবো তখন
অলরেডি এই অপশনটি শিখে গিয়েছেন, মনে রাখবেন। এরপর রয়েছে দেখেন এখানে যদি ক্লিক করি তো ফটো অফ ইউ, আপনার জন্য যে ফটোগুলা রয়েছে আপনার আন্ডারে সারা মানে ট্যাগ করছেন, অর্থাৎ ট্যাগ যেটাকে বলে, ট্যাগের মাধ্যমে যে ফটোগুলো করা হয়েছে সেগুলো এখানে কিন্তু দেখাবে। অলরেডি আপনারা কিন্তু এই বিষয়গুলো আশা করছি ক্লিয়ার। এরপরে নিচে যে অপশনগুলো রয়েছে আমরা এই অপশনগুলো শিখব। তো এই অপশনটি সম্পর্কে আমরা ইতিমধ্যে কিন্তু জেনে গিয়েছি যে এই অপশনের উপরে ক্লিক করলে আমরা কিন্তু হোম বাটনে চলে যাব। এই যে জাস্ট ক্লিক, এই যে আমাদের যে হোম, হ্যাঁ আমরা কিন্তু হোম অপশনে চলে আসছি। ওকে, তো এই অপশনটি সম্পর্কে আমরা শিখে গিয়েছি। এরপরে সার্চ বারে সম্পর্কে আমরা কিন্তু জেনে গিয়েছি যে এখানে জাস্ট যে কিছুই যাই সার্চ করবেন জাস্ট আগে হ্যাশ দিয়ে নেবেন। ওকে, হ্যাশ দিয়ে আপনার যেটা দরকার কাঙ্ক্ষিত সেটার উপরে ক্লিক করলে সেই বিষয়টি কিন্তু অলরেডি চলে আসবে। তো এইভাবে আপনারা কিন্তু সার্চ করে আপনাদের কাঙ্ক্ষিতটা নিয়ে আসবেন। তো অবভিয়াসলি হ্যাশটা দিয়ে নেবেন। এরপরে রয়েছে প্লাস, প্লাস মানে আমরা এই প্লাসের উপরে ক্লিক করলে আমরা বিভিন্ন পোস্ট করতে পারবো, স্টোরি আপলোড করতে পারবো। তাহলে আমরা যে অপশনটি দেখেছিলাম যে আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্টে পোস্ট রাখতে পারি, আমরা যেহেতু কোনো পোস্ট করি না কিন্তু আমরা এখন চাচ্ছি পোস্ট করতে, সেক্ষেত্রে আমরা এই প্লাসের উপরে ক্লিক করলে এই যে পোস্ট নামের একটি অপশন আছে, পোস্টের উপর যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন ডিরেক্ট আমাদের যে ফোল্ডারে নিয়ে চলে আসছে, এখান থেকেই কিন্তু আমরা পোস্ট করতে পারবো। এরপর রয়েছে স্টোরি, আমরা চাইলে স্টোরিও দিতে পারবো জাস্ট এই প্লাস আইকনের মাধ্যমে। অর্থাৎ আপনারা এটা শিখে রাখুন যে প্লাস আইকনের মাধ্যমে পোস্ট এবং স্টোরি দুটাই দিতে পারবো। এরপরে যে অপশনটি রয়েছে এটার উপর যদি ক্লিক করি, এটার মাধ্যমে হচ্ছে মানুষকে আমরা কি ট্যাগ করব, মেসেজ পাঠাবো, এই টাইপের বিষয়গুলো রয়েছে। তো আমি এখান থেকে একটু বের হয়ে যাই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই মেসেজের অপশন। এরপরে যেটা রয়েছে আপনার কি আইকন। ওকে, আইকনের উপরে ক্লিক করলে আপনাদের যে প্রোফাইল, এই প্রোফাইলে কিন্তু চলে আসবেন। তো এরপরে যে অপশনটি রয়েছে আমরা এটাকে অলরেডি শিখে ফেলেছি। এবার আমাদের দরকার হচ্ছে এই হোম বাটনের কিছু অপশন জানা, যে দেখা গেল আমরা কাউকে লাইক করব বা লাভ রিয়াক্ট দেব, আমরা চাইলে দিতে পারি এখান থেকে। জাস্ট কিভাবে দিতে পারবো, সে আমি এই পোস্টটাতে যে লাভের উপরে ক্লিক করলে এটাকে লাইক করা হয়ে যাবে। ওকে, এই লাভের উপরে ক্লিক করলে লাইক করা হয়ে যাবে এবং এখান থেকে আমি যদি কমেন্ট করতে চাই কমেন্ট করতে পারবো, ডিরেক্ট মেসেজ করতে চাইলে মেসেজ করতে পারবো এই অপশনের মাধ্যমে, অপশনের মাধ্যমে কমেন্ট করতে পারবো। এছাড়াও যদি আমি চাই যে কিভাবে পোস্টটা সেভ করে রাখবো, এর মাধ্যমে কিন্তু সেভ করে রাখতে পারি। তাহলে আশা করছি ফোন মোডের মাধ্যমে আপনারা কিন্তু এই বিষয়টি সম্পর্কে অলরেডি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন আশা করছি। তো এখন কথা হচ্ছে কি যে আমরা এখন চলে যাব আমরা ডেস্কটপ মোডের মাধ্যমে কিভাবে করতে পারি। ওকে, তো ডেস্কটপ মোডের মাধ্যমে দেখানোর আগে একটি কথা বলতে হয় যে যারা আমাদের চ্যানেলে নতুন এবং আজকেই আমাদের ভিডিওগুলো দেখছেন, রিকোয়েস্ট করব যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখন আমরা আমাদের প্রোফাইলে চলে যাব, জাস্ট প্রোফাইলের উপরে ক্লিক। ওকে, প্রোফাইলের উপরে ক্লিক করলে সেম আমি জাস্ট বলে দিলে আপনারা বুঝে যাবেন। ইনস্টাগ্রাম মানে আমরা হোম বাটনে যেতে পারবো, সার্চ দেখেছি, এই অপশনটা দেখেছি, মেসেজ অপশনটা আমরা দেখে এসেছি, পেজে সেই প্লাসের মাধ্যমে আমরা বিভিন্ন পোস্ট করতে পারবো, এই যে সিলেক্ট ফ্রম কম্পিউটার করতে পারবো। এরপর রয়েছে এই যে লাভ, কে আমাকে ইনভাইটেশন পাঠাচ্ছে, কে লাইক কমেন্ট করছে আমার পোস্টগুলোতে, এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো যে এত মানুষ আমাকে ফলো করেছে। আমরা চাইলে ফলো ব্যাক করতে পারি, আবার না চাইলে নাও করতে পারি। এরপরে রয়েছে আমাদের যে আইকনটা সেটা রয়েছে। এরপরে যে অপশনটি রয়েছে দেখেন এখানে এসে এই যে সেই পোস্ট, জিরো পোস্ট, আমরা কোনো পোস্ট করি নাই, পোস্ট করতে গেলে প্লাস থেকে করবেন। এবার রয়েছে 54 ফলোয়ার্স মানে যে অলরেডি আমাকে যারা ফলোইং করছে তাদের যে নাম্বারটা সেটা এখানে শো করছে। এখন আমি যদি একজনকে এখান থেকে ফলো ব্যাক পাঠাই, পাঠানোর পরে এখানে 27 জন আছে, খেয়াল করবেন। তো রিলোড দিচ্ছে, দেওয়ার পর এখানে 28 হয়ে যাবে। তো
তো একজন বেড়ে যাবে কারণ আমি ফলো ব্যাক করছি। তো এই মাধ্যমে আমরা কিন্তু এটা দেখতে পারি এবং আমরা যে ফলো ব্যাক আমরা কিন্তু পাঠাতে পারি। এরপরে যে অপশনগুলো রয়েছে পোস্ট মানে আমরা যে পোস্টগুলো করব সেটা দেখাবে। সেভ বলতে আমরা তো অলরেডি শিখেছি যে আমরা কোনো ব্যক্তির পোস্ট যদি সেভ করে রাখতে চাই সেটা ট্যাগ মানে আমরা কাউকে ট্যাগ করতে চাইলে সেটা ট্যাগ করতে পারি। ওকে, তাহলে আশা করছি এই ব্যাপারগুলো তো আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। এখন কথা হচ্ছে কি যে আমরা একটু আর কিছু ব্যাপার আমরা এখান থেকে শিখে যাব, চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে কি যে আমাদের যে হোম বাটনে আমরা ডিরেক্ট এখানে চলে আসি। ওকে, আসার পরে এখান থেকে তো সেম যেটা আমি বলেছিলাম যে আপনারা কিভাবে হচ্ছে এইগুলো এই অপশনগুলো কিন্তু অলরেডি শিখিয়ে দিয়েছি। এখন যে অপশনটি রয়েছে যে আমরা কিন্তু ডিরেক্ট ফলো করতে পারছিলাম এখান থেকে অলরেডি যে মানে প্লাসের একটি আইকন ছিল, মেবি প্রথমেই আছে, এটা অ্যাকাউন্টে গেলে পাবো মেবি। এটা আমি একটু দেখে দিচ্ছি, দেখেন এখান থেকে আমরা কিন্তু মানুষকে ফলো করতে চাই, সেক্ষেত্রে আমরা এই মানুষের মতন যে আইকনটা আছে সেটার মাধ্যমে। আর এখানে এসে আমাদের ডেস্কটপ মোডে এসে আমাদের ফলো ব্যাক করতে হলে আপনারা এই পাশে খেয়াল করবেন, আপনারা হোম বাটনে এসে আপনারা এই পাশে করবেন যে এই যে দেখেন সাজেস্টিভ আমাকে সাজেস্ট করছে ফলো ব্যাক করার জন্য এত মানুষকে। ওকে, তাহলে আশা করছি আপনারা এই ব্যাপারটি ক্লিয়ার। অর্থাৎ আমরা টোটালি ইনস্টাগ্রামের টোটাল যে বিষয়গুলা রয়েছে মানে ওভারভিউ সহ এই যে সেটিংসগুলা এই বিষয়গুলা কিন্তু আমরা জেনে গিয়েছি। এখন আমাদের দরকার হবে এখানে একটি আমি এখান থেকেই দেখাই, আমার অ্যাকাউন্টে যে দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে এই কাজগুলো আমরা পরবর্তী ধাপে করার চেষ্টা করব। ওকে, তো আমি এটার আমার অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করি। এটা আমার নিজেরই পার্সোনাল অ্যাকাউন্ট। তো এখানে দেখেন একটি ওয়েবসাইট আমরা কিন্তু বানিয়ে নিয়েছি। আর অ্যাকচুয়ালি একটি ওয়েবসাইট রেডি করতে গেলে কতটা কষ্ট বা কত মানে করা লাগে তা আমরা সকলেই ভালোভাবে জানি, বা যারা অ্যাকচুয়ালি এর জন্য মানে অনেক কষ্ট করতে হবে, অনেক কিছু খরচ করতে হবে। তো আমরা কিভাবে খুব সহজে একটি ল্যান্ডিং পেজ তৈরি করে নিয়ে আসতে পারবো এটা আমরা দেখাবো, এবং কিভাবে এখানে অ্যাড করে দিতে পারি সেটা দেখাবো। এছাড়াও যে হাইলাইটার গুলো ইউজ করেছে এই বিষয়গুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। অর্থাৎ আমরা এই দুইটা কাজ করলে অলরেডি আমাদের যে অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাবে, এবং নেক্সট থেকে আমরা মার্কেটিং এবং অ্যাড ক্যাম্পেইন সহ কিভাবে আমরা কাজ করতে পারি সেই কাজগুলো আমরা করব। তো আশা করছি আজকের টিউটোরিয়ালটি খুবই মজার হয়েছে এবং সহজ হয়েছে আপনাদের ক্ষেত্রে, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। তো আবারও সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং সাথে সাথে তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।